বাড়িতে একটা প্রোগ্রাম ছিল, তো সেই আয়োজনে চানা ছিল। তো ভাবলাম প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতেই চানা কী করে এমন বানায় যে এত টেস্ট হয়, তো সেটাই আজকে আমি শেয়ার করব। এত টেস্ট হওয়ার কারণ কি। প্রথমে আলু কাবলি ছোলা একটু জাফরান দিয়ে সিদ্ধ করে নিতে হবে। কড়াইতে অনেকটা যতটা পরিমাণে ছোলা সেই হিসাবে তেল দিতে হবে। তারপর আলুগুলো ম্যাশ করে নিয়ে এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা মশলা দিয়ে দিতে হবে গুঁড়ো লঙ্কা, ধনিয়া গুঁড়ো আর হলুদের গুঁড়ো। লবণটা অবশ্যই তো স্বাদ বুঝে দিতে হবে। কাশ্মীরি লঙ্কা দিতে হবে। আর দিয়ে দিতে হবে বাজারে মুদিখানার দোকানে এই চানার মশলা পাওয়া যায়, চানার মশলাটা। চিনি দিতে হবে। দিয়ে দিতে হবে গুঁড়ো করে রাখা জিরার গুঁড়ো, গুঁড়ো করে রাখা মরিচের গুঁড়ো দিয়ে ওটা ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। তারপরে নারকেলের দুধের সঙ্গে একটু পাউডারের দুধ অ্যাড করতে হবে। এটা পুরোটাই নারকেলের দুধ দিয়ে রান্না হয়। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিল কাঁচা জিরা আর পেস্ট করে রাখা পেঁয়াজটা। একটু লো আছে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজটা একটু লো আছে রান্না করে নিতে হবে। এই অবস্থায় হাই আছে রান্না করলে পুড়ে যেতে পারে। তারপর ম্যাশ করে রাখা মশলা মাখানো আলুটা দিয়ে একটু নারকেলের দুধ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে অতি অবশ্যই মিডিয়াম টু লো আছে এটা রান্না করতে হবে। একটু টাইম ধরে রান্না করতে হবে। এই ভিডিওটা দেখে অবশ্যই বাড়িতে বানাবেন, দেখবেন একদমই বিয়েবাড়ির স্বাদটা চলে এসছে। আমি তো ট্রাই করব, আপনারা অবশ্যই যদি ট্রাই করে থাকেন আমার কমেন্টে এসে জানিয়ে থাকবেন। তো তারপরে চানাগুলো দিয়ে দেওয়া হলো। উপর থেকে দিয়ে দেওয়া হলো কিছুটা কাঁচা লঙ্কা। এরপর ভালো করে একটু রান্না করে নিতে হবে। একটু রান্না করে নেওয়ার পরে দিয়ে দিল নারকেলের দুধ। নতুন কিছু শেয়ার করতে পারা আমার তো খুবই ভালো লাগছে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দিয়ে দিতে হবে খোয়া ক্ষীর। আমি সত্যিই জানতাম না যে চানার মধ্যে খোয়া ক্ষীর দেয়, তো নতুন কিছু আমিও শিখলাম আর আপনাদেরকেও শেখালাম। ধনিয়া পাতা আর লবণটা একটু কম হওয়ায় আবারও একটু লবণ দিতে হয়েছিল। দিয়ে দিল বাটার আর ঘি। এগুলোও দেয় আমি জানতাম না। ঘিটা দেয় ঠিক আছে, কিন্তু বাটারটা দেয় জানতাম না। এগুলো দেওয়ার কারণেই মনে হয় এত টেস্ট হয় আর এত সুন্দর খেতে লাগে। তো তারপরে নামানোর আগে ওগুলো দেওয়ার পরে নামিয়ে নিতে হবে। উপর থেকে দিয়ে দিতে হবে পেঁয়াজের বেরেস্তা। দিয়ে দিতে হবে আবারও একবার খোয়া ক্ষীর অল্প করে। আর সস মানে টমেটো সস যেটা হয় সেটা দিতে হবে। আর এটা একটা কি মশলা আমাকে দেখালো না, তবে আমি যদি জেনে যাই অবশ্যই আমি একবার জানিয়ে দেব কোন একটা ভিডিওতে। হয়ে গেছে রান্নাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন।